তেনারা কি বলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত মন চাইলে করবেন, মন চাইলে করবেন না। এবং অর্থের দিক দিয়ে যদি আল্লাহ পাক সামর্থ্য দেয় তাহলে সৌদি আরবে হজ করতে যাবেন, মা বাবার খেদমত করবেন, বড়দের ভালোবাসবেন, ছোটদের স্নেহ করবেন। আল্লাহ পাক আপনার মধ্যে কি আমার বস্তু বেশি দিয়েছে যে আপনার কাছে ইয়া হলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, বায়াত কেন নিতে হবে? ইয়া হলে বায়াত আমাদের বাংলাদেশের মধ্যে আছে, ভালো কথা। আল্লাহ বলছে নবীর বংশধর ভাত খাও, সিন্নার গুরু ধরো যাই না। ভাত খাওয়ার আগে একটু সিনা খাইতে হয়, তাই না? আর গুরু ধরার আগে একটু যাই না দেখা বুঝা সিনা ধরতে হয়। তাহলে আপনার নবীর বংশধর কিভাবে হইলে আমার জানার বাসনা। আর এই যা হলে ভাইয়া কেন নিতে হবে? হলে ভাইয়া পড়লে লাভ কি, না পড়লে নিতেই হবে। আমার টাকা পয়সা আছে, আমি মা বাবার খেদমত করবো, স্বামীর সেবা করবো, মা বাবার ভজন করবো, সন্তানকে ভালোবাসবো, প্রতিবেশীকে ভালোবাসবো। সৌদি আরবে হজ করে আইসা তো পর্দা পোশালি থাকবো, তারপরে খালি জান্নাত জান্নাত জান্নাতের চিন্তা করবো। এই বায়াতটা এগুলো আমার ভালো লাগে না বাবা। যেগুলা কিন্তু আমার জন্য না, যারা আহলে বায়াতের বিপক্ষে তাদের উদ্দেশ্যে কথাগুলো। এই সৌদি আরবে আহলে বায়াতের কথাটা কেন নাই? যদি থাইকা থাকে সেটা কোথায়? আমার জানার বাসনা। আমি সেইখান থেকে শাহ খালিম চিশতি ওনার লেখা একটা গান দিয়ে শুরু করবো। ধন্যবাদ সবাই।